ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের এক রাজনীতিবিদের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরিক দল ন্যাশনাল রিলিজিয়াস পার্টি রিলিজিয়াস জাউনিজমের নেতা শিমছা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। এই নেতা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে প্রচার চালিয়েছেন এবং ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন। এই মাসে তার সিডনি ও মেলবোর্ন সফরের কথা ছিল। স্থানীয় এক রক্ষণশীল ইহুদি সংগঠনের আমন্ত্রণে তার সফর হওয়ার কথা ছিল। আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে রথম্যান গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার হিসাবে আখ্যা দিয়েছেন। এর আগে জুন মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ 5টি দেশ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল তারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিয়েছেন। রথম্যান বলেছেন তার কিছু মন্তব্যের কারণে ভিসা বাতিল করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। এসব বক্তব্যকে অস্ট্রেলিয়া সরকার বিতর্কিত ও উস্কানিমূলক হিসেবে বিবেচনা করেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, সরকার এমন লোকেদের ব্যাপারে কঠোর অবস্থান নেয় যারা অস্ট্রেলিয়ায় বিভাজন ছড়াতে চায়। তার কথায়, আমাদের সরকারের অধীনে অস্ট্রেলিয়া এমন একটি দেশ হবে যেখানে প্রত্যেকে নিরাপদ থাকবে এবং নিরাপদ বোধ করবে। তবে রথম্যানের ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রথম্যান বর্তমানে ইসরায়েলি সংসদের বিচার সংক্রান্ত একটি কমিটির চেয়ারম্যান। অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন তাকে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সংস্থাটির প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি বলেন, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করা, যারা বর্তমানে ইহুদি বিদ্বেষের মুখোমুখি হচ্ছেন। তার সফরকালে ভুক্তভোগী ইহুদিদের সঙ্গেও সাক্ষাতের কথা ছিল।